হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব বিউটি পার্টনার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে চুলের যত্নে কিছু কার্যকারী ঘরোয়া রেমেডি। বন্ধুরা, এই রেমেডিগুলো শীতকালে আমাদের চুলের নানারকম সমস্যা দূর করতে সাহায্য করবে। শীতকালে আমাদের চুলের প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে যায়, যার ফলে আমাদের চুল অতিরিক্ত শুষ্ক, রুক্ষ, খসখসে এবং বেজান হয়ে পড়ে, যার ফলে আমাদের চুলের আগা ফেটে যায়, চুলের ড্যান্ড্রাফের মতো সমস্যা চলে আসে এবং অতিরিক্ত চুল পড়তে শুরু করে। বন্ধুরা, আজকের এই রেমেডিগুলো আপনি যদি নিয়মিত ব্যবহার করেন তবে আপনাদের চুলের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনার চুলের গোড়া মজবুত করবে, চুল পড়া রোধ করবে এবং চুলকে সুন্দর, ঘন এবং সিল্কি করে তুলতে সাহায্য করবে। তো চলুন ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন কিভাবে এই রেমেডিগুলো আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন এবং এর কি কি উপকারিতা রয়েছে। বন্ধুরা, শীতকালে আমাদের চুলের যত্নে নারকেল তেল ভীষণ ভালো কাজ করে। এই নারকেল তেল শীতকালে আমাদের চুলকে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজার করতে সাহায্য করে। শীতকালে আমাদের মাথার স্ক্যাল্প অতিরিক্ত শুষ্ক এবং ড্রাই হয়ে যায়, যার ফলে খুশকি, ড্যান্ড্রাফের মতো সমস্যা চলে আসে এবং আমাদের চুল অতিরিক্ত রুক্ষ শুষ্ক হয়ে যায়। এর জন্য আপনাদের নিয়মিত বা সপ্তাহে 4 থেকে 5 দিন এই নারকেল তেল দিয়ে আপনার স্ক্যাল্পে বা চুলের গোড়ায় মাসাজ করতে হবে। তো কিভাবে এই নারকেল তেল দিয়ে আপনি আপনার চুলের গোড়ায় মাসাজ করবেন জেনে নিন। এর জন্য আপনি প্রথমে একটি পরিষ্কার পাত্রে জল নিয়ে গ্যাসে গরম করতে দিন। এরপরে তাতে একটি ছোট বাটিতে পরিমাণ মতো নারকেল তেল নিয়ে সেই নারকেল তেলটি গরম জলে ভালো করে একটু গরম করে নিন। উষ্ণ উষ্ণ গরম করবেন, বেশি গরম করার দরকার নেই। ডাইরেক্ট কিন্তু নারকেল তেলটি গরম করতে যাবেন না। ডাইরেক্ট গরম করলে তেলের যেই বেনিফিটটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এরপর সেই তেলটা নামিয়ে তেলটা যখন হালকা উষ্ণ, ঈষৎ উষ্ণ থাকবে, সেই তেলটা নিয়ে আপনার চুলের গোড়ায় বা স্ক্যাল্পে ভালো করে হালকা হাতে মাসাজ করুন। যেভাবে আপনি মাথায় মাসাজ করেন তেল, সেভাবেই মাসাজ করুন। অতিরিক্ত গরম তেল কিন্তু মাসাজ করবেন না, একদম হালকা স্মুথ গরম দেখবেন। তেলটা যাতে আপনার স্ক্যাল্পে সহ্য করতে পারে সেই রকম গরম তেল নেবেন, ঈষৎ উষ্ণ গরম তেল নেবেন, দিয়ে মাসাজ করবেন। বন্ধুরা, সপ্তাহে 4 থেকে 5 দিন এইভাবে নিয়মিত আপনার চুলের গোড়ায় হট অয়েল মাসাজ করুন। দেখবেন আপনার চুল পড়া রোধ করবে, চুলের গোড়া মজবুত করবে, চুলকে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজার করতে সাহায্য করবে। এর পাশাপাশি আপনার চুল হয়ে উঠবে স্মুথ, সিল্কি এবং মসৃণ। এরপর আপনি 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে পারেন, আর যারা চান শ্যাম্পু করবেন না তারা নাও করতে পারেন, কোনো ক্ষতি নেই। বন্ধুরা, শীতকালে সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি শ্যাম্পু করবেন না। 2 থেকে 3 দিনের বেশি শীতকালে শ্যাম্পু করলে আমাদের চুল অতিরিক্ত শুষ্ক, রুক্ষ হয়ে পড়বে এবং চুলের ড্যান্ড্রাফের সমস্যা চলে আসবে। তাই চেষ্টা করবেন শীতকালে 2 থেকে 3 বারের বেশি শ্যাম্পু না করার। আর শ্যাম্পু করার সময় মনে রাখবেন যাতে শ্যাম্পুটা কেমিক্যাল ফ্রি হয়। পারলে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করুন। আর যারা চুল শুকোনোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করেন, তারা হেয়ার ড্রায়ারের বদলে পারলে একটু সূর্যের তাপে বা রোদে গিয়ে চুল শুকোতে পারেন। সূর্যের তাপে যদি আমাদের চুল শুকোনো যায়, তাতে আমাদের চুলের গোড়া মজবুত হবে, মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে। এর কারণ সূর্যের তাপে অতিরিক্ত ভিটামিন ডি থাকে, যেটা আমাদের চুলের জন্য অতিরিক্ত ভালো। তাই চেষ্টা করবেন এই শীতকালে একটু আপনার চুলে সূর্যের তাপ বা সূর্যের রোদ লাগানোর। বন্ধুরা, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার মাথায় চিরুনি করে ঘুমিয়ে পড়ুন। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে চিরুনি করলে কি হয় বলুন তো? আমাদের মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়, আমাদের চুলের গোড়া মজবুত হয়। তাই আপনি নিয়মিত ঘুমোতে যাওয়ার আগে ভালো করে চিরুনি করে ঘুমিয়ে পড়ুন। দেখবেন এতে আপনার চুলের অনেক রকম পরিবর্তন এসেছে। আপনার মাথায় যদি একটু ব্যথা থাকে, সেসব ব্যথাও দূর হবে, আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনার চুল হয়ে উঠবে স্মুথ, সিল্কি এবং মসৃণ।
সর্বশেষ রেমেডিটি হচ্ছে চুলের জন্য সপ্তাহে অত্যন্ত একদিন এই প্যাকটি বানিয়ে আপনার চুলে অ্যাপ্লাই করুন। এর জন্য লাগবে আপনাদের একটি পাকা কলা, মধু, দুধ, অলিভ অয়েল এবং একটি ডিম। একটি পরিষ্কার পাত্রে ডিমটি ভেঙে তার সাদা অংশটি নিয়ে নিন। কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটি নেবেন। তারপরে সেই সাদা অংশটি ভালো করে ফ্যাটিয়ে তার সাথে 2 চামচ অলিভ অয়েল, 2 চামচ কাঁচা দুধ, 2 চামচ মধু এবং একটি পাকা কলা নিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। আর আপনি যদি চান ব্লেন্ডারে ব্লেন্ড না করবেন, তবে ভালো করে একটি চামচ বা ভালো কোনো ব্লেন্ডার নিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে সেই প্যাকটি সপ্তাহে একদিন আপনার চুলে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখবেন যাতে আপনার চুলের স্ক্যাল্পে এই প্যাকটি অ্যাপ্লাই না হয়। চুলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এরপর সেই প্যাকটি 40 থেকে 50 মিনিটের জন্য রেখে দিন। 40 থেকে 50 মিনিট হয়ে গেলে আপনি ভালো কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন। বন্ধুরা, এতে রয়েছে কলা। কলা আমাদের চুলের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে, আমাদের চুলকে স্মুথ, মসৃণ এবং সফট করে তুলতে সাহায্য করে। এতে রয়েছে মধু। মধু আমাদের চুলকে শীতকালে অতিরিক্ত কন্ডিশনিং এবং ভালোভাবে ময়শ্চারাইজিং করে তুলতে সাহায্য করে, আমাদের চুলকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এতে রয়েছে অলিভ অয়েল। অলিভ অয়েল আমাদের চুলের নানা রকম সমস্যা দূর করে, আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এতে রয়েছে কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের চুলের নানা রকম সমস্যা দূর করে, আমাদের চুলের আগা ফাটা রোধ করতে সাহায্য করে। আপনি চাইলে এতে 1 চামচ অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন, আর যারা না চান তারা করবেন না। আর যারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে চান তারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে এই প্যাকটি অত্যন্ত একদিন ব্যবহার করুন, দেখবেন আপনার চুল অনেকটা স্মুথ, সিল্কি, ঘন এবং মজবুত হয়ে উঠবে। এর পাশাপাশি যারা চান যে চুলে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে, বা অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য ভীষণ ভালো, যাদের ত্বকে অতিরিক্ত ড্যান্ড্রাফ রয়েছে তারা 3 চামচ অ্যালোভেরা জেলের সাথে 2 চামচ পাতিলেবুর রস অ্যাড করে নিন। তারপরে মাথায় এই প্যাকটি অ্যাপ্লাই করে ধুয়ে নিন। সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার মাথার ড্যান্ড্রাফ এবং খুশকির সমস্যা খুব সহজেই দূর হয়ে গেছে। বন্ধুরা, এর পাশাপাশি শীতকালে আপনারা পরিমাণ মতো সুষম খাদ্য খান, শীতকালে শাকসবজি, ফলমূল খান এবং প্রচুর পরিমাণে জল পান করুন এবং এই রেমেডিগুলো আপনার চুলের যত্নে ব্যবহার করুন। দেখবেন আপনার চুল অনেকটা সুন্দর, উজ্জ্বল, স্মুথ, মসৃণ হয়ে উঠেছে এবং আপনার চুল পড়া রোধ হয়েছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।